যদি একটু লক্ষ্য করে দেখেন, এই কোরআন নামক কিতাবকে আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, কোরআন তোমার পরিচয়টা কি আমাদেরকে একটু বলুন। কোরআন এবার ডাক দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ তাআলা বললেন, এটা হলো কি হলো? এটা হলো নাজিল, এই কোরআনের নাম হলো কুরআনুল মাজিদ। এই যে কোরআন নামে কোরআন শরীফ লেখা আছে, এটা কোনো শরীফ নয়, এটার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম হলো কি? কোরআন মাজিদ। আমরা কেউ বলবো নাকি শরীফ? বলবো না। মাজার শরীফ হয়, খানকা শরীফ হয়, কিন্তু কোরআন শরীফ হয় না। এটা কি? কোরআন মাজিদ। তাহলে এর পরিচয়টা আমরা একটু পেলাম। তারপরে যে কোরআনকে এবার প্রশ্ন করা হলো, ও কোরআন, বুঝলাম তোমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ, তোমার নাম কোরআন মাজিদ। কোরআন তোমাকে প্রশ্ন করছে, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআন একটু বলো রে। কোরআন এবার উত্তর করলেন, ফি লাউহিম মাহফুজ, আমি হলো আল্লাহ তাআলার মাহফুজ থেকে এসেছি। কোরআনকে এবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কেমন কিতাব, তোমাকে কেমন আমি বিশ্বাস করব? কোরআন বলেন, রে ও বান্দা, দুনিয়ার ভিতরে শুধু এই কোরআন নয়, এই কোরআনকে আজকে আমরা বিশ্বাস করতেছি না এমন নয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, এমন অবস্থায় নবীজি যখন নামাজ অবস্থায় রত ছিলেন, এমন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করে করে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেছিলেন। এমন সময় এই কুরআনুল কারীম যে তেলাওয়াত শুনতেছিলেন, তার কাছে আশ্চর্য লাগছিলেন, কোথায় থেকে এত সুন্দর বাণী আসে যে এক একটি আয়াতের সাথে এক একটি মিলে যায়। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না ভাই? যতটুকু পারে পড়ি তো, কিন্তু মসজিদে তো 5 ওয়াক্ত নামাজ হয়, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে যত রাকাত আছে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে না ভাই? পড়ে। এই সূরাতুল ফাতিহায় যদি সম্পর্কে যদি একটু বলি, এই সূরাতুল ফাতিহা আমার মুখে শুনবেন একটু সুন্দর, আরেক হুজুরের মুখে শুনবেন আরেকটু সুন্দর, আরেক মসজিদের ইমামের কাছ থেকে শুনবেন আরো সুন্দর। কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ বলল না, এই সূরাতুল ফাতিহা হুজুরকে গিয়ে বলল না, হুজুর এই সূরাতুল ফাতিহাকে চেঞ্জ করেন, আর সুন্দর কিছু আনেন। তারপরেও কি কেউ না বান্দা বলেছে? ভাই বলে নাই। তাহলে এই কোরআনের ভিতর মজা আছে না নাই? আছে। আচ্ছা, তারপরে কোরআন এবার কি বললেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নববীর পাশে দাঁড়িয়ে শুনতেছিলেন, আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর এক একটি লাইনের সাথে এক একটি লাইন মিলিয়ে যায়। কুরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাম, যেটা হলো 29 নাম্বার পারার 69 নাম্বার আয়াতের ভিতরে, 69 নাম্বার সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, 41 নাম্বার আয়াত, 42 নাম্বার আয়াত এবং 43 নাম্বার আয়াতের ভিতরে বললেন আল্লাহ তাআলা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, চিন্তা আনলেন মনের ভিতর, এত সুন্দর কিতাব কোথায় থেকে আসলো? আমি তো ভেবেছিলাম আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদ সে তো পাগল, কিন্তু আসলে সে পাগল নয়, সে হলো হয়তো কবি হয়ে গিয়েছে, যার কারণে এত সুন্দর একটি সূরা আবৃত্তি করেছে। যখন তার মনের ভিতর এই আশা আকাঙ্ক্ষা এনেছে, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার ভিতরে 41 নম্বরের আয়াতের ভিতরে বলে দিলেন, ও বান্দা, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, এটা কোনো ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়। আল্লাহ তাআলা এবার আশ্চর্য হয়ে গেল, ওমর কি ব্যাপার, আমি এখানে চিন্তা করছি, আর আব্দুল্লাহ ছেলে নামাজরত অবস্থায় বুঝতে পারে কেমন, আসলে সে আব্দুল্লাহ ছেলে কবি হয় নাই, কবি থেকে এবার কি হয়েছে? গণক হয়েছে। কি হয়েছে ভাই? গণক হয়েছে। যখন এই গণকের চিন্তা ভাবনা তার মনের ভেতর আশঙ্কা জাগলো, সেই সময় রব্বে কাবা সূরাতুল হাক্কর 42 নম্বর আয়াতে বললেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন।
আল্লাহ তাআলা বললেন বান্দারে এটা কোনো গণকের কোনো গণিকা নয়। আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো কি? আল্লাহ তাআলা নাজিল করা কিতাব। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো? ফি লাওহিল মাহফুজ থেকে এসেছে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন উত্তর করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন তোমার গণনা বলো, তোমাকে যে বিশ্বাস করার পরে তোমার ভিতরে কি পাবো, বা তুমি কেমন কিতাব, তোমাকে বিশ্বাস করব কি কারণে? সেই সময় কুরআনুল কারীম উত্তর করলেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন মহান এক রব্বে কাবার কিতাব যার ভিতর কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নেই? আছে। যদি একটু লক্ষ্য করে দেখেন মুসলমান ভাইরা আমার, এই যে দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলেন আর বলে দিলেন মানুষ রে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 23 নম্বর সূরাতুল মুমিনের ভিতরে 115 নম্বর আয়াতের ভিতরে বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমাদেরকে এই যে দুনিয়াতে পাঠাইছি, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি। আগে প্রশ্নটি হলো, এই যে আমরা পুকুর করি, এই পুকুরটা কিন্তু আগে পুকুর ছিল না, আগে একটা জমি ছিল, কথা বলেন ঠিক কিনা? এই পুকুরকে আমরা কি করলাম? কামলা দিয়ে হোক গাড়ি দিয়ে হোক খনন করলাম, সেখানে পানি দিলাম, চুন দিলাম, মাছ দিলাম। এত কষ্ট করার পরে সেখান থেকে আমার কিছু আসবে এমন একটি উদ্দেশ্য আমাদের মনের ভিতরে আছে না নাই? আছে। একটা যদি জমিকে যদি চাষবাস করে সেখানে বীজ রোপণ করে যদি ফসল হয়, সেই ফসলের প্রতি একটা আমাদের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আসে। সবকিছুর একটা কি আছে? উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমাকে যে দুনিয়াতে পাঠাইছি এটা অহেতুক নয়, অযথা নয়। ঠিক তেমনি তোমাদের কাজের ভিতর যেমন উদ্দেশ্য আছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে পাঠাইছি এটার ভিতর আমার উদ্দেশ্য আছে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা পরের আয়াতের বললেন মানুষ যে তোমরা কি জানো না, এই যে তোমরা বুঝো না, জানো না, আমি বান্দা, তো আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমার একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আরো বললেন বান্দারে তুমি কি এটা বুঝো না, তোমাকে আমার কাছে একদিন ফিরে আসতেই হবে, এটাই সত্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আলো বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলেন ও মানুষ তোমরা কি জানো নি, এটা হলো কোনো বানানো কোনো কবিতা নয়, এটা হলো রব্বুল আলামিনের নাজিল করা কিতাব। তার ভিতরে রব্বুল আলামিন উদ্দেশ্য বলে দিলেন। কি উদ্দেশ্য? প্রথমে কি বললেন? আমার একটি কি আছে? উদ্দেশ্য আছে, কিন্তু উদ্দেশ্যটা কি আমাদের জানা